আজকে আমরা শিখবো কিভাবে আপনি মুখে মুখে বর্গমূল নির্ণয় করতে পারবেন। খেয়াল করেন এখানে যে এই যে যে সংখ্যাগুলো আছে এগুলো বর্গমূল কিন্তু আপনি সহজেই বের করতে পারেন। যেমন √9 অর্থাৎ 9 এর বর্গমূল হচ্ছে 3, 16 এর বর্গমূল 4, 25 এর বর্গমূল 5। এগুলো কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারেন, কারণে কিন্তু এগুলো ভুল হয় না। 36 এর 6, 49 এর 7 এবং 64 এর 8 এগুলো কিন্তু কারোরই ভুল হয় না, মানে পূর্ণবর্গ সংখ্যা যেগুলো ওগুলো সবাই পারে। বাট এই জায়গায় আসলে অনেকেই কনফিউজ হয়ে যায় যে কিভাবে করব। অনেকেরই ভুল হয়, আজকে ক্লাসে পরে আশা করি ভুল হবে না। ক্লাসটা সকলে শেয়ার করেন। যেমন এখানে দেখছে √10, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। পূর্ণবর্গ সংখ্যা না হলে যে বিষয়টা আমরা করব সেটা হচ্ছে এখানে কি আছে 10, 10 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কার কার বর্গমূল? 10 এর কাছে আছে 3 এর বর্গমূল। দেখেন 3 এর বর্গমূল 3 এর 9 এর 9, হ্যাঁ 9 এর বর্গমূল কত? 3। হ্যাঁ 3 এর বর্গ কত? 9। 3 এর বর্গ কত? 3 এর বর্গ আবার হচ্ছে 9। তার মানে 10 এর কাছাকাছি এমন একটা সংখ্যা নিব যেটাকে বর্গ করলে আপনি ওই 10 এর একদম কাছাকাছি পাবেন। ধরেন আপনি কিন্তু ধরেন 2 যদি নেন, 2 এর বর্গ কত? 4। আচ্ছা 4 কাছে নাকি 9 কাছে? অবশ্যই 10 এর 9 কাছে। তাহলে 3 আমরা লিখবো, এই যে 3 লিখে দিলাম। লেখার পরে এই যে ডট দিব। ডট দেওয়ার পরে খেয়াল করেন, একটা বুঝলে সকল কিছু পাবেন। একটা এরকম একটা ভাগ চিহ্ন দিব, দিয়ে এই যে 3 নিচ্ছি না, 3 এর ডাবল আমরা হরে লিখবো। 3 এর ডাবল কত? 6। 3 এর ডাবল কত? 6। 6 আমরা হরে লিখবো। লেখার পরে আপনি দেখেন তো আমরা কত নিচ্ছি এখানে? আমরা নিচ্ছি হচ্ছে আপনার 9। তাহলে 10 থেকে 9 বাদ দিলে থাকবে কত? 1। 10 থেকে 9 বাদ দিলে থাকবে হচ্ছে 1। এখন খেয়াল করেন, আর 1 দিয়ে কি 6 এর ভাগ করা যায়? তাই না? আমরা একটা শূন্য দিব, একটা শূন্য দিব। এবার কিন্তু যায়, কত যায়? একবার ভাগ করা যায়, অর্থাৎ একবার মানে সম্পূর্ণ ভাগ করা যায় না, কিন্তু একবার ভাগ যায়। তাহলে 6 কে 6 আরো থাকে, বাকি থাকে। তার মানে এটার আমরা লিখতে পারি 3.1 হচ্ছে এর বর্গমূল। এই 3.1 হচ্ছে √10 এর বর্গমূল। আমি আরেকটা করি, আরো ভালো করে বুঝবেন। ধরেন আপনাকে দিছে √20। এটা আপনি তো পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে কি করবেন? এর কাছাকাছি মানে একটা সংখ্যা দিবেন যার বর্গ 20 এর কাছাকাছি। ধরেন আপনি 3 নেন, 3 নিলে হবে কি 9, 4 নিলে হবে 16। তাহলে 16 কাছে না 9 কাছে? অবশ্যই 16 কাছে। তাহলে আপনি 4 লিখলেন, এই লেখার পরে এই পয়েন্টটা দিয়ে দিলেন। তারপর ভাগ চিহ্নটা দেওয়ার পরে এই 4 যে নিচে না, 4 এর ডাবল নেবেন এখানে। 4 এর ডাবল কত? 8। 4 এর ডাবল কত? 8। এখন দেখো তো আমি কত নিছি? আপনার 4 4 16 নিছি, তাই না? 16, 20 থেকে 16 বাদ দিলে কত থাকে? উপরে 4 কত থাকে? 4। এখন 4 8 দিয়ে কি ভাগ যায়? 4 এর ভিতরে যায় না, তাহলে একটা শূন্য নেন। এবার কিন্তু ভাগ হইতেছে 5 8 40, 5 8 40, অর্থাৎ আপনি লিখেন 4.5 হচ্ছে আপনার √20 এর বর্গমূল। কত সহজে আপনি মুখে মুখে হিসাব করতে পারবেন। এই যে √26, √26 এর কাছাকাছি এমন একটা সংখ্যা নেন যেটা বর্গ কত? 26 এর কাছাকাছি। যেমন 5 আছে, 5 এর বর্গ কত? 25, তাই না? তাহলে আমরা 5 নিলাম, 5। এই যে আমরা পয়েন্টটা দিয়ে নিলাম, পয়েন্টটা দেওয়ার পরে একটা ভাগ দিই। এই যে এটা যেটা নিচ্ছেন না, ডাবল নিচে লিখে দিলাম। এখন আমরা কত বেশি নিচ্ছি বলেন তো? কত বেশি? আপনার 25 আর এখানে আছে 26। তাহলে বেশি বেশি কত? এই দুটার মধ্যে বেশি কত? 26 থেকে 25 বাদ দিলে 1। 1 তো ভাগ যায় না, তাহলে একটা শূন্য নেন। এই যে আবার কেটে গেছে 1, অর্থাৎ 10 বাদ দিলে থাকবে 1, অর্থাৎ 5.1 হচ্ছে 26 এর বর্গমূল। একইভাবে 40টা করাই, একটা আপনারা করবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, লাস্টে শেয়ার করেন, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা 40 দেখেন তো, 40 আপনি কি 6 6 36, এটাই তো সবচেয়ে কাছে। যদি 7 দেন 49 হয়ে যায়। হ্যাঁ তাহলে 36, 6 নিলাম, এই পয়েন্ট দিলাম, দেওয়ার পরে এখন এই 6 এর ডাবল লিখবো। 6 এর ডাবল কত? 12। আর উপরে কি লিখবো? দেখেন এখানে 36 নিচে এখানে 40 আছে, তার পার্থক্য কত? 4। 4 কি ভাগ যায়? যায় না, তাহলে একটা শূন্য লেখেন। এখন কি 3 12 36, 4 ভাঙা হচ্ছে, তাহলে 4 যায় না, তাহলে বেশি হয়ে যায়। তাহলে 3 12 36, 6.3। এই 6.3 হচ্ছে 40 এর বর্গমূল। এখন যদি এত কিছু বুঝে থাকেন তাহলে √55 এর বর্গমূল কত আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিয় ভাই বোন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এই টাইপের এইভাবে আপনি মুখে মুখে সকল হিসাবই করতে পারবেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং প্রতিদিনের লাইভ ক্লাস করার জন্য রাত 9টায় অবশ্যই চলে আসবেন। ধন্যবাদ সকলকে।